গত বছর রাজ্য স্তরে যে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, আমি তাতে প্রথম স্থান অধিকার করি এবং তারপর আমার ইন্টারভিউ হয় এবং সেখান থেকে আমি প্রেরণা উৎসবের জন্য সিলেক্ট হই। প্রেরণা উৎসব গুজরাটের ভাটনগরে 12 থেকে 18 মেতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিভিন্ন স্যার মেন্টররা ছিল, যারা আমাদের যে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, তারপর প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, এইসব ব্যাপারে আমাদের পাঠ দিয়েছিলেন। তারপর সেখানে সকল ছাত্রছাত্রীকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছিল। আমাকে যেমন রুবিক কিউবের কাজ দেওয়া হয়েছিল। রুবিক কিউবে আমি 625টি রুবিক কিউব দিয়ে আমি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তৈরি করেছিলাম। এরপর 15ই আগস্টে প্রধানমন্ত্রী লালকেল্লায় যে কুচকাওয়াজ অনুষ্ঠান, সেখানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আবার এই 4ই ফেব্রুয়ারি আমার নামে স্কুলে একটি চিঠি আসে প্রধানমন্ত্রীর তরফ থেকে, যে আমরা প্রেরণা থেকে যা শিখে এসেছি সেটা যাতে আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি। আর বিকশিত ভারত তৈরির ক্ষেত্রে যেহেতু তিনি আমাদের সকলকে নির্বাচিত করেছেন, তাই যাতে আমরা ভালোভাবে আমাদের কাজ করে যেতে পারি এবং এগিয়ে চলতে পারি, আর পরীক্ষা যাতে ভালো করে দিয়ে আমরা আরো ভালো জায়গায় যাই, সেই কথা তিনি বলেছেন সেই চিঠিতে। তাই এই চিঠি পেয়ে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। আর যেহেতু পরীক্ষার আগে এসেছে এই চিঠিটা, তাই আমার অত্যন্ত ভালো লাগছে, তাই পড়ার উপর আরো জোর পাচ্ছি এরকম। আমার নাম অমিত বিশ্বাস, আমি চাকদহ রামলাল একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্র। হ্যাঁ, অমিত বিশ্বাস আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্র, বিজ্ঞান বিভাগের। এবং গতকাল মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অমিতের কাছে এসে পৌঁছেছে। সেইটি আমাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে আসার পরে আমরা অমিতের হাতে তুলে দিয়েছি। তার কৃতিত্বে জন্যই আজ এই শুভেচ্ছা বার্তা। এবং আমরাও যেমন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমরা সকলেই তার এই কৃতকর্মের জন্য আনন্দিত এবং গর্ব অনুভব করছি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমার নাম ডক্টর রিপন পাল, প্রধান শিক্ষক, চাকদহ রামলাল একাডেমি।